আলাইকুম। এই মুহূর্তে আছি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সোনাউঠা গ্রামের। তো এটি একটি মাঠ দেখতে পাচ্ছেন। এখন মে মাস, মে মাসের ৩ তারিখ। কিন্তু এই মাঠে কোনো ফসল নেই। এই যে একটুখানি ধান আছে এখানে দেখা যায়। ধান, বোরো ধান। আর ওই যে দূরে সামান্য একটু মুগ, মুগ দেখেছি আমরা। এই যে ধানটা আমি একটু জুম করি, এই যে বোরো ধান। আর এখন আমি যেটা দেখাতে চাচ্ছি, যেখানে কেন ফসল হয় না, ফসল না হওয়ার মূল যে প্রতিবন্ধকতা সেটি হচ্ছে এই যে দেখেন, আমি জানি না আমার মোবাইলে কতটুকু দেখা যাবে। এই যে এগুলো হচ্ছে লবণের ক্রাস্ট, মানে সায়েন্সটা এই যে দেখেন, এখানে আরও হয়তো ভালো বোঝা যাবে। এই যে লবণের ক্রাস্ট, বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানির কারণে লবণ অনেকটা ধুয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় আবার রোদ ওঠার কারণে এই যে লবণের ক্রাস্টটা দেখা যায়। তো এই মাঠে আসলে অনেক লবণাক্ততা আছে, যেটি শুষ্ক মৌসুমে আমরা বলি যে এভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে মাটির যে কৌশিক রন্ধ্র থাকে, সেই রন্ধ্র থেকে জল উপরের দিকে উঠে এবং লবণটি এভাবে মাটির উপরের স্তরে এটি পড়ে থাকে, আর বাতাসে আর কি এই এভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে পানি, মাটির ভিতরের যে পানি থাকে সেটি উদ্বায়ী হয়ে চলে যায়। তো এর কারণে এখানে শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন করা খুবই কঠিন। তো এর থেকে পরিত্রাণের উপায় একটি, এখানে ওয়াটার রিজার্ভার বা যেসব মরাখাল আছে সেগুলোকে সচল রাখা এবং বৃষ্টির পানির মাধ্যমে সবসময় পরিপূর্ণ রাখতে পারলে সেই সেচ দিয়ে আমরা রবি মৌসুমে শুষ্ক মৌসুমে বা রবি মৌসুমে আমরা রবি ফসল উৎপাদন করতে সক্ষম হব। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।